لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে হাজারো লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে আগে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা দিল থেকে কালিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আলোচনা করতেছিলাম হাসরের ময়দান সম্পর্কে। হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে আমলের হিসাব শুরু করা হবে। হিসাব কিতাব শুরু করার পূর্বেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু লোককে বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দিলেন। এক হাদিসের মধ্যে আসছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হাসরের ময়দানে এমন কিছু লোক যাদেরকে বিচারের সম্মুখীন করার পূর্বেই
হিসাব কিতাব করার পূর্বেই তাদেরকে বলা হবে যে তোমরা জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করো। তখন একদল লোক তারা জান্নাতে প্রবেশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই লোক কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই লোক হলো তারাই যারা রাতের বেলায় নিজেদের পিঠ বিছানার মধ্যে লাগাইত না, অর্থাৎ সারা রাত যারা নামাজে ব্যস্ত থাকতো, আল্লাহর ইবাদতে মশগুল থাকতো, ওই সমস্ত লোকদেরকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাত দান করবেন। অন্য আরেকটি হাদিসের মধ্যে আসছে, একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের একটি জামাতের নিকট বসে হাদিস বর্ণনা করতেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কাল কিয়ামতের ময়দানে ৭০,০০০ লোক, তাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবেন। অন্য হাদিসের মধ্যে আসছে, যিনি এই হাদিসটা বর্ণনা করেছেন যে সাহাবী, সে সাহাবী বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৭০,০০০ বলছেন না ৭০ লাখ বলছেন, এই ব্যাপারে আমার একটু সন্দেহ হয়ে গেল, আমার স্মরণ নেই। হতে পারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৭০,০০০ বলছেন, বা এটা হতে পারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৭০ লাখ বলছেন। আল্লাহ তাআলা ৭০,০০০ বা ৭০ লাখ লোককে বিনা হিসাবে জান্নাত দান করবেন। শুধু তাই নয়, এই ৭০,০০০ এর সাথে প্রত্যেকের সাথে আবার ৭০,০০০ লোক জান্নাতে যাবে বিনা হিসাবে। এই হিসাব করে দেখা যায় প্রায় অনেক লোক, কোটি কোটি। যে ৭০,০০০ লোককে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, এই হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটুকু বর্ণনা করে একটা জরুরত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে ঘরে চলে গেলেন। এখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা তারা বসে আছে। এখন একজন আরেকজনকে বলতে লাগলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলছেন যে ৭০,০০০ লোক বিনা হিসাবে জান্নাতে যাবে, তারা কারা? তখন কেউ বলতেছে মনে হয় তারা এমন সাহাবীরা হবে যারা ঈমান আনার পর, যারা জন্মগ্রহণ করার পর, জন্মগ্রহণ করছে ঈমান অবস্থায়, আর ঈমান অবস্থায় যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, ওই সমস্ত সাহাবীরা মনে হয়। কেউ কেউ বলতেছে না তারা শহীদ হবে। সাহাবায়ে কেরাম এক একটা বিষয় বলা বলি করতে লাগলো যে ৭০,০০০ লোক না। এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে, বাসা থেকে আবার বের হয়ে সাহাবায়ে কেরামের জামাতের সামনে উপস্থিত হলেন। তখন সাহাবায়ে কেরামকে বললেন যে তোমরা একে অপরের কি বলাবলি করতেছ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই প্রশ্ন করলেন সাহাবায়ে কেরামকে, তখন তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে একটু আগে আমাদেরকে বললেন যে ৭০,০০০ লোক বিনা হিসেবে জান্নাতে যাবে, তারা কারা? এই ব্যাপারে আমরা পরস্পর আলোচনা করতেছি। কেউ বলতেছে যারা জন্মের পর থেকে একেবারে মৃত্যুর আগ পর্যন্ত ঈমানের অবস্থায় ছিল তারা। এইভাবে এক একজন এক একটা বিষয় বলাবলি করতে লাগলো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই ৭০,০০০ লোক যারা বিনা হিসাবে জান্নাতে যাবে, তারা হলো এমন ৪ শ্রেণীর লোক যারা সমস্ত আমলের পরে এই ৪টা বিষয় তাদের মাঝে ছিল, তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা লোহা দ্বারা শরীর গরম করে নিজেদের শরীরের মধ্যে দাগ দেয় না, তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। আরবে ওই সময় একটা চিকিৎসা পদ্ধতি ছিল, যখন মানুষ অসুস্থ হয়ে যাইত বা কোনো ব্যথা আক্রান্ত হতো, তখন তারা লোহাকে গরম করে শরীরের মধ্যে দাগ দিত, চেহারার মধ্যে দাগ দিত, মাথার মধ্যে দাগ দিত। একটা বিশ্রী অবস্থায় ছিল।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা তাদেরকে নিষেধ করেছেন, লোহা গরম করে শরীরের মধ্যে দাগ দেওয়া। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা এই বিষয়টা থেকে বিরত থাকবে আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবেন। এটা শরীরে দাগ দেওয়া, দাগ দিয়ে বর্তমানে চিকিৎসা পদ্ধতি আমাদের জামানায় বর্তমানে হারাই যাবে না। অনেকে মনে করতে পারে যে হিজাব আছে শিক্ষা লাগানো, ওইটা ভিন্ন পদ্ধতি, ওইটা লোহাটা শরীরের মধ্যে আগ দেওয়া, দাগ দেওয়া, যেটা দীর্ঘদিন পর্যন্ত থাকে। মুহাদ্দিসিনে কেরাম যারা হাদিস গবেষণা করেন, হাদিস স্পেশালিস্ট, মুহাদ্দিসিনে কেরাম বলেন যে বর্তমান জামানায় যারা শরীরের ভিতর টেটু করে, টেটু এক পদ্ধতির মাধ্যমে শরীরের মধ্যে বিভিন্ন জিনিস অঙ্কন করে, যে তারাও এই হাদিসের আওতার মধ্যে পড়বে। অর্থাৎ যারা শরীরের মধ্যে টেটু করে, শরীরের মধ্যে দাগ দেয়, তারা কশিক কালেও জান্নাতে যাবে না। আর যারা এর থেকে বিরত থাকবে, শরীরের মধ্যে কোনো দাগ দিবে না, শরীরের মধ্যে কোনো টেটু করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবে। বর্তমানে দেখা যায়, আমাদের এখানে যারা উপস্থিত আছে দেখবেন আমাদের অনেক ছেলেরা শরীরের মধ্যে টেটু করে, টেটু বিভিন্ন অঙ্কন করে, যেটা দীর্ঘদিন পর্যন্ত থাকে। এই জন্য আমাদের ছেলেদেরকে টেটু করা থাকে, তাদেরকে আমরা বিরত রাখবো ইনশাআল্লাহ। তাদেরকে এই বিষয়টা আমরা অবগত করব। দুই নম্বর, যারা জারফুক করে গায়রুল্লাহর মাধ্যমে, যারা জারফুক করে কোরআন, যেরকম আমাদের কাছে অনেকে আসে আলেম ওলামায়ে কেরাম, যারা জারফুক করে তারা কোরআন হাদিস দ্বারাই জারফুক করে, কোরআনের আয়াত পড়ে, কোরআনের বিভিন্ন আয়াত পড়ে, হাদিসের মানে বিভিন্ন দোয়া দুরূদ পড়ে জারফুক করে, যেটা বৈধ পদ্ধতি। এক শ্রেণীর মানুষ আছে তারা কোরআনের আয়াত পড়ে জারফুক করে না। সাধারণত ফকির টাইপের যারা হয়, ফকির টাইপের যারা হয়, তারা সুফি কালাম করে, তারা কোরআন দ্বারা জারফুক করে না, বরং তারা কি দ্বারা করে? বিভিন্ন দেব দেবীর নামে করে, বিভিন্ন ঠাকুরের নামে করে, বিভিন্ন গাছ গাছালি, বিভিন্ন নামে তারা জারফুক করে থাকে, যেটা কুফরি, যেটা করে ঈমান চলে যাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যারা গায়রুল্লাহর নামে জারফুক করে না এবং জারফুক নেয় না, জারফুক করে না এবং জারফুক নেয় না, এই শ্রেণীর লোক বিনা হিসাবে জান্নাতে যাবে। আর যারা গায়রুল্লাহর নামে কুফরির মাধ্যমে জারফুক করে, বিভিন্ন দেব দেবীর নামে, মূর্তির নামে করে এবং তাদের কাছ থেকে যারা করায়, তারা জান্নাতে যাবে, তারা ধরা খেয়ে যাবে। এটা সাবধান, যখন আমাদের জারফুকের প্রয়োজন হয়, যারা কোরআন হাদিস দ্বারা জারফুক করে তাদের দ্বারস্থ হন। আর যারা গায়রুল্লাহর নামে, দেব দেবীর নামে যারা জারফুক করে, তাদের কাছে আমরা যাব না। এরা আমাদের কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে কাল কিয়ামতের ময়দানে। হাদিসের ভাবার্থ দ্বারা বোঝা যায় যে জান্নাতেই যাওয়া যাবে। এটা শোন, যারা ফকির, কোরআন হাদিস কিছুই জানে না, তারা কোরআন কি আয়াত করে জারফুক করবে, দেব দেবীর নামে করে। আমি অনেক দেখেছি যে বিভিন্ন ঠাকুরের নামে, বিভিন্ন কালীর নামে, বিভিন্ন বিষয়ের নামে জারফুক করে। এই জন্য জারফুক নিলেও এবং করলেও উভয়জন জান্নাতে যেতে পারবে না। আর যারা এগুলো থেকে বিরত থাকবে, তাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবে। তাহলে দুই শ্রেণীর সম্পর্কে আমরা জানতে পারলাম। তিন নম্বর হচ্ছে বিনা হিসাবে যারা জান্নাতে যাবে, যারা অশুভ লক্ষণ বলতে কোনো কিছুই মনে করেন। অশুভ লক্ষণ বলতে কোনো কিছুই নেই। যারা অশুভ লক্ষণ বলতে কোনো কিছু নেই বলে বিশ্বাস করবে, তারাও বিনা হিসাবে জান্নাতে যাবে। আমাদের মধ্যে আমরা অনেক মানুষ আছি যে অশুভ লক্ষণ আমরা মনে করি, যেমন যারা ব্যবসা প্রতিষ্ঠান দোকান খোলে, যে মনে করে প্রথমে যদি বাকি বিক্রি করে তাহলে সে সারা জীবন গোল্লাই যাবে, এটা একটা অশুভ লক্ষণ। এটা মনে করলে জান্নাতে যাওয়া মুশকিল। এই অশুভ লক্ষণ বিশ্বাস করা যাবে না। অনেকে মনে করে যে রাতের বেলায় যদি টাকা পয়সা লেনদেন করা হয়, টাকা নেওয়া হয়, টাকা দেওয়া হয়, ভালো না, এটা অশুভ লক্ষণ।
অনেকে মনে করে রাতের বেলা যদি গাছ থেকে ফল পাড়া হয় তাহলে এটাও ভালো না, খারাপ। অনেকে এরকম অসংলগ্ন মনে করে যে একজন ঘর থেকে বের হয়েছে কোথাও যাওয়ার জন্য, এমন সময় হঠাৎ সামনে একটা বিড়াল পড়লো, তখন অনেকে মনে করে তাহলে আজকে আমার যাত্রা শুভ হবে না, অশুভ। এই ধরনের বিভিন্ন বিষয়কে আমরা অশুভ লক্ষণ মনে করি। আমাদের সমাজের মধ্যে বিভিন্ন বিষয় এই ধরনের প্রচলিত আছে। এই অশুভ লক্ষণ যদি কেউ মনে করে তাহলে সে জান্নাতে যাবে না। আর কেউ যদি আমার অশুভ লক্ষণকে বিশ্বাস না করে তাহলে সে বিনা হিসেবে জান্নাতে যাবে। এই ধরনের অনেক বিষয় প্রচলিত আমাদের সমাজে আছে, এগুলো আমরা খেয়াল করবো। আরেকটা 4 নম্বর বিষয় হলো যারা আল্লাহ তাআলাকে সর্ব অবস্থায় আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে, সর্ব অবস্থায় আল্লাহ তাআলার উপর ভরসা করে, তারাও কাল কিয়ামতের ময়দানে বিনা হিসেবে জান্নাতে যাবে। যে ব্যক্তি, অনেক বান্দা দেখবেন দুনিয়াতে এমন আছে আল্লাহর উপর ভরসা করে থাকে, দুনিয়ার পরে কিছু দোয়া করে না, একমাত্র আল্লাহর উপর সব কিছু ছেড়ে দেয়, এমন মানুষ বর্তমানে খুব কম পাওয়া যায়। এই ধরনের বান্দাদেরকে আল্লাহ তাআলা এই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা বলবেন যাও তোমরা বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করো। এখন এই শ্রেণীর আমাদের অন্তর্ভুক্ত হতে হবে কিনা, এটা একটা শ্রেণীর অন্তর্ভুক্ত আমাদের হতে হবে। যখন এটা বলতেছিলাম, যখন হাসরের ময়দান কায়েম হবে, হিসাব কিতাব যখন শুরু হবে, গত সপ্তাহ বলছি যে সর্বপ্রথম যে আমলের হিসাব হবে সেটা কি নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত, যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন, তারপর অন্যান্য আমলের হিসাব নেবেন। অন্য হাদিসের মধ্যে আসছে যেই সমস্ত লোকদের হিসাব কিতাব আল্লাহ তাআলা আগে শুরু করবেন, কোন লোকদের? 3 শ্রেণীর লোকদের হিসাব কিতাব আল্লাহ তাআলা আগে শুরু করবেন। এর মধ্যে সর্বপ্রথম হবেন শহীদ, যিনি আল্লাহর রাস্তায় মারা গেছে, তার হিসাব কিতাব আগে শুরু হবে। তারপর যিনি আলেম, তার হিসাব কিতাব শুরু হবে। তারপর যিনি দানবীর ছিলেন, তার হিসাব কিতাব শুরু হবে। শহীদকে বলা হবে যে তোমাকে দুনিয়াতে আমি অনেক নিয়ামত দান করেছিলাম, তার সমস্ত নিয়ামতকে আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিবেন আর বলবেন তুমি এর বিনিময়ে দুনিয়াতে কি করেছো। সে বলবে হে আল্লাহ, আমি আপনার শুকরিয়া আদায় করেছি, আপনার শুকরিয়া আদায় করতে গিয়ে আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছি। আর শহীদ হওয়াটা একমাত্র আপনার রাজি খুশি করার উদ্দেশ্য আমার ছিল, অন্য কোনো উদ্দেশ্য ছিল না। আল্লাহ তাআলা বলবেন যে তুমি যে শহীদ হয়েছো আল্লাহর রাস্তায়, সেটা আমাকে রাজি এবং খুশি করার জন্য না, বরং মানুষকে খুশি করার জন্য। মানুষকে খুশি করার জন্য মানুষ তোমাকে শহীদ বলবে, মানুষ তোমাকে বীর বাহাদুর বলবে, এই যে তুমি আল্লাহর রাস্তায় জিহাদ করেছো। অতএব এর জন্য কোনো পুরস্কার আজকে তোমাকে দেওয়া হবে না। তখন আল্লাহ তাআলা ঘোষণা করবেন ফেরেশতাদেরকে লক্ষ্য করে, যাও ওটাকে টেনে এসে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। এইভাবে তারপর এক শ্রেণীর আলেমকে আল্লাহ তাআলা ডাকবেন যে তোমাকে দুনিয়াতে আমি এই নিয়ামত দান করেছি। তখন সে আলেম বলবে হে আল্লাহ, আমি দুনিয়াতে ইলম শিখছি, ইলম অনুযায়ী আমল করেছি, মানুষদেরকে শিখাইছি। তখন আল্লাহ তাআলা বলবেন না, তুমি ইলম শিখছো, মানুষকে শিখাইছো, মানুষ তোমাকে বড় আলেম বলবে, মানুষ তোমাকে বড় আলেম বলবে, বড় পণ্ডিত বলবে, এই জন্য তুমি ইলম শিখেছো, মানুষকে শিখাইছো, আমাকে রাজি এবং খুশি করার জন্য করো নাই। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন যাও তাকে টেনে এসে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। তারপর এক শ্রেণীর দানবীর যারা দুনিয়াতে দান সদকা করতেন তাদেরকে উপস্থিত করা হবে, বলবে তোমাকে দুনিয়াতে আমি অনেক টাকা পয়সা অর্থ সম্পদ দিয়েছিলাম, তুমি আর বিনিময়ে কি করো? তখন সে বলবে আল্লাহ, আমি দুনিয়াতে বহু সম্পদ সঞ্চয় করেছি, কামাই করেছি, কিন্তু এগুলো আমি আপনার রাস্তায় খরচ করে দিয়েছি। আল্লাহ তাআলা বলবেন না, তুমি মিথ্যা কথা বলছো, তুমি যা খরচ করছো মানুষ তোমাকে বড় দাতা বলবে, বড় দানবীর বলবে, এই জন্য তুমি এগুলো করেছো। আমাকে সন্তুষ্ট করার জন্য করো নাই, মানুষের জন্য করেছো, আমাকে রাজি এবং খুশি করার জন্য করো নাই, সওয়াব অর্জনের জন্য করো নাই। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন যাও তাকে এরকম ভাবে টেনে এসে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। এই 3 শ্রেণীর লোকের বিচার কার্য শুরু হবে প্রথম। এই জন্য এর থেকে আমাদের সর্বপ্রথম শিক্ষা হলো, আমরা যখনই
কোন আমল করুক, কোন কাজ করুক, চাই সেটা ছোট হোক, চাই সেটা বড় হোক, প্রত্যেকটা কাজ একমাত্র কাকে রাজি খুশি করার জন্য করতে হবে? আল্লাহকে। আল্লাহকে রাজি খুশি করার জন্য প্রত্যেকটা আমল আমাদের করতে হবে। যদি মানুষকে রাজি খুশি করার জন্য কোনো আমল করি, তাহলে সেটার বদলা, সেটার প্রতিদান আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে কাউকে দিবেন না। কোন হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যাকে রাজি খুশি করার জন্য তুমি আমল করবা, তখন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন যাও তার কাছে যাও। আমার জন্য যে আমল করো নাই, তার জন্য করেছো, তাকে খুশি করার জন্য তার কাছে তার বদলা চাও। এবং তারও তো কাল কিয়ামতের ময়দানে খবর থাকবে না, তাহলে আমাকে সে কি উপকার করবে? এই জন্য দুনিয়াতে প্রত্যেকটা আমল, প্রত্যেকটা কাজ, চাই সেটা ছোট হোক, চাই সেটা বড় হোক, কাকে রাজি খুশি করার জন্য করতে হবে? একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আমাদের প্রত্যেকটা আমল করতে হবে। ইখলাস ব্যতীত কোনো আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। যাই হোক, যখন হাসর ময়দান কায়েম হয়ে যাবে, বিচার কার্য শুরু হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমলনামাকে উপস্থিত করবেন, তখন অপরাধী যারা